যারা মাদকের সঙ্গে জড়িত আছেন তাদের ব্যাপারে শুধুমাত্র রমজানে বোঝানো হবে। এর মধ্যে যদি সংশোধন না হয় তাহলে ঈদের পরে মাদক নির্মূলে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে একথা বলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। গত ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রশাসন ঢিলে ঢালাভাবে চলছিল, কেউ কারো দায়িত্ব নিত না। জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠন হয়েছে, তাই প্রধানমন্ত্রী তারেক রহমান সকল অন্যায়ের বিরুদ্ধে শতভাগ সোচ্চার রয়েছেন বলেও জানান তিনি। ১.৫ বছর যে একটি সরকারের অধীনে বাংলাদেশ চলছে, আপনারা জানেন সেখানে সব কিছু প্রশাসনও ঢিলাঢালা ছিল, মানুষে কেউ কারো দায়িত্ব নিত না। ইনশাল্লাহ একটি নির্বাচিত সরকার আসছেন, আপনারা জানেন জনাব তারেক রহমান সকল অন্যায়ের বিরুদ্ধে শতভাগ সোচ্চার। আমরা তার কর্মী হিসাবে, এই এলাকার সেবক হিসাবে, মানুষের প্রতিনিধি হিসাবে আমরা সে ব্যাপারে সতর্ক আছি, সচেতন আছি। ইনশাল্লাহ যারা মাদকের সাথে আছে তাদেরকে আমরা এখন কাউন্সিলিং করছি। আপনাদেরকে বলছি এই রোজার মাস শুধু তাদেরকে আমরা বুঝাবো, যদি বুঝায় যদি আমরা তাদের সঠিক পথে না আনতে পারি, তারপরে ইনশাল্লাহ ঈদের পরে আমরা যেভাবে এই নির্বাচনী আসন থেকে মাদক নির্মূল করা যায় সে চেষ্টা আমরা অব্যাহত থাকবে। কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আরও বলেন, দেশের অন্যান্য সংসদীয় আসনের চেয়ে মাদারীপুর ৩ আসনে সবচেয়ে বেশি উন্নয়ন হবে। এরই মধ্যে সে ব্যাপারে কার্যক্রম শুরু হয়েছে। মাদারীপুরে গুরুত্বপূর্ণ 2টি খাল খনন করার জন্য কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন। সেই 2টি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে এই 2টি খাল, ইম্পর্টেন্ট 2টি খাল আমরা খনন করার জন্য আমাদের কর্তৃপক্ষ 2টি খাল নির্ধারণ করেছেন, সেটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। পাশাপাশি আপনাদেরকে বলতে চাই, ইনশাল্লাহ এই কালকিনি মাদারীপুর 3 আসনে বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য যতগুলো নির্বাচনী থানা আছে, আসন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কাজ মাদারীপুর 3 আসনে হবে। আমরা একটি কাজে ইতিমধ্যে সফল হয়েছি। আমাদের মাদারীপুরের যে আরিয়াল খাঁ নদীর উপর 2য় সেতু, আমাদের লক্ষ্মীপুর এবং আমাদের ফাইসাতলার সংযোগ, প্রায় 650 মিটারের সেতু, সেই সেতু ইনশাল্লাহ আমরা একটা প্রকল্প দিতে পেরেছি, সেটা টেন্ডারে চলে আসবে। আমরা মনে করি এটা আমাদের একটি বড় অর্জন। কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার, দোয়া ও মোনাজাত মাহফিলে অংশ নেন 8 থেকে 10 হাজার মানুষ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।